Hello everyone, this is just being me and welcome to my another new vlog from Jahangirnagar University. In this vlog, I'm gonna share a glimpse of my university life, the little moments that shape my student journey. হাই, সকালবেলা এই জায়গাটায় প্রতিদিন বাসের জন্য অপেক্ষা করি। বাসে উঠে পড়লে ক্যাম্পাসে আসতে বড় জোর 1 ঘন্টা। ডিপার্টমেন্টে যাওয়ার পথে মুক্তমঞ্চের পাশ দিয়ে এবং ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। গত বছর এই দিনে অর্থাৎ 2024 সালে আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ ক্যাম্পাসে আসে। সেটার 1 বছর পূর্তি উপলক্ষে ক্যাম্পাসে 3 দিনের আয়োজন ছিল এবং সেজন্যই আলপনা আঁকা হয়েছে। ক্যাম্পাসে যেহেতু কিছুদিন পরপর কোনো অনুষ্ঠান লেগেই থাকে, তাই কিছুদিন পরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলপনা আঁকা হয়। রাতের বেলা জায়গাটিকে আরো বেশি সুন্দর লাগে, যেহেতু লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। একটু পরেই সেটার ক্লিপ দেখতে পাবেন। ফ্যাকাল্টিতে গিয়ে প্রথমেই একটু হালকা ব্রেকফাস্ট করে নিই। তারপর সেমিনারে গিয়ে আজকের পড়াটা একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। ক্লাস শেষ হবার পর বন্ধুদের সাথে সোশ্যাল সায়েন্সের ছাউনিটাতে একটু বসি। বেশ গরম ছিল সেদিন। এই বছর আমাদের ইউনিভার্সিটিতে র্যাক ব্যাচ হলো 45, অর্থাৎ 45-এ যারা আছেন তারা বিদায় নিয়ে চলে যাচ্ছেন। তো প্রতি বছরই যারা র্যাক ব্যাচ আছেন তারা নানা ধরনের আয়োজন করে থাকেন কয়েক মাস ব্যাপী। আয়োজনের সেরকম একটি পার্ট হিসেবে মিলনায়তনে সিনেমা দেখার ব্যবস্থা করা হয়েছিল। সেদিন বিকালে ডিমন স্লেয়ারের যে নতুন পার্টটা বের হয়েছে সেটা দেখানো হয়েছিল। যদিও 3 দিন ব্যাপী জনপ্রিয় 6টা সিনেমা দেখানো হয়েছিল, তো আমি এই সিনেমাটা দেখার জন্য আলাদা করে এক্সাইটেড ছিলাম। সন্ধ্যাবেলায় টিএসির ছাদে বসে কয়েকজন বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। এটা আমাদের একটা হ্যাং আউট স্পট বলা যায়। সেদিন আবার কালী পূজা ছিল। ক্যাম্পাসের 2 জায়গায় খুব ধুমধাম করে কালী পূজা হচ্ছিল। এখানে যে লাইটিংটা করা হয়েছে সেটা তো আমাদের ইমিডিয়েট ব্যাচের জন্য, এটা সকালবেলাতেও দেখিয়েছিলাম। রাতের বেলা আসলে লাইটিং এর আসল সৌন্দর্যটা ফুটে উঠেছিল। ভিডিওতে দেখে অনেকটা বিয়েবাড়ির গেটের মতো মনে হচ্ছে না? ক্যাম্পাসে আসলে প্রতি রাতে কোথাও না কোথাও লাইটিং থাকবেই, তবে লাইটিং এর আসল সৌন্দর্যটা বোঝা যায় 16ই ডিসেম্বরের সময়। তখন জাহাঙ্গীরনগরে এমন কোনো ভবন বা রাস্তা নেই যেখানে লাইটিং করা হয় না। 7-6 ক্যাম্পাসটাকে একটা বিয়েবাড়ির মতো মনে হয়। সো এটা যে সময়ের ভিডিও, সেই রাতে ক্যাম্পাসে আরো স্পেশাল একটা জিনিস হচ্ছিল এবং সেটা হলো কালী পূজা। সেই রাতে 2 জায়গায় খুব বড় করে কালী পূজার আয়োজন করা হয়েছিল। আমার ভিডিওতে যেই কালী পূজাটা দেখা যাচ্ছে সেটা হলো ট্রান্সপোর্টের কালী পূজা, এবং অন্য কালী পূজাটা হয়েছিল সেন্ট্রাল মন্দিরে। মন্দিরের কালী পূজাটা সন্ধ্যার দিকে হয়েছিল, এইটা শুরু হয়েছিল বেশ রাত করে। আমরা যেই সময় দেখতে গিয়েছিলাম সেই সময় পূজা এখনো শুরু হয়নি, প্রস্তুতি চলছে। এখানেও লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, আলপনা আঁকা হয়েছে এবং প্রদীপ জ্বালানো হয়েছে। 친구들이 널 못 살게 했니 너는 유난히 작아 보였어 미안해 세로야 আমরা তো রাতের বেলা ডিনার করে বের হয়েছিলাম, কিন্তু দেখি আমাদের এক বন্ধু আমাদের জন্য সেন্ট্রাল মন্দিরের প্রসাদ নিয়ে হাজির। এটা হলো হলে ফেরার পথে মুক্তমঞ্চ, 12টার ঠিক আগে। জাহাঙ্গীরনগরে এভাবেই আমরা প্রিয় বন্ধু অথবা প্রিয় মানুষটির জন্মদিন পালন করে থাকি। হলের মাঝখানের ফাঁকা জায়গায় বাগান করার জন্য খোঁড়াখুঁড়ি চলছে। আর এই ক্লিপটা নিয়েছিলাম সকালবেলা ক্লাসে যাওয়ার পথে। ওয়াইল্ড লাইফ এক্সপ্লোরের জন্য জাহাঙ্গীরনগর ক্যাম্পাস বেস্ট। সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর ভিতরেই প্রিন্ট, ফটোকপি ইত্যাদি যাবতীয় জিনিস করার জন্য এই ব্যবস্থাটি আছে। ক্লাস শেষে এখান থেকে একটি দরকারি নোট ফটোকপি করে নিচ্ছিলাম। সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর পাশেই গণিত পরিসংখ্যান ফ্যাকাল্টি, যদিও এটার ভেতরে কখনো যাইনি।
গুড মর্নিং। সকালবেলা ক্যাম্পাসের বাসের জন্য ওয়েট করছি। সেদিন সকালবেলা কোনো ক্লাস না থাকায় সরাসরি হলে চলে যাই। ফ্যাকাল্টিতে এসে একটু হালকা নাস্তা করে নিচ্ছিলাম। ক্লাস শেষ হবার পর সেমিনারে আসি এবং আগের দিনের পড়াটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। পড়া শেষ করে একটু হাঁটতে বের হই। হাঁটাহাঁটি করবার পর আবার ক্লাসে যাই, কারণ আরেকটা ক্লাস ছিল। ক্লাস শেষ হওয়ার পর এখানে একটা নোট ফটোকপি করতে আসি। আমাদের ফ্যাকাল্টিতে সেই দিন একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কের কোম্পানি এসেছিল এবং ফ্রিতে আমাদের ট্রাই করতে দিচ্ছিল অল্প করে। আর এখানে চলছিল একটা খেলা, একটা বলকে বাস্কেটে ফেলতে হবে। টানা 3 বার বলটাকে বাস্কেটে ফেলতে পারলে একটা টি শার্ট, কয়েকটা ইলেকট্রোলাইটিক ড্রিঙ্ক গিফট ছিল। দুর্ভাগ্যবশত আমরা কেউই পারি নাই। ফ্যাকাল্টি থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম মেডিকেল সেন্টারে, কারণ ওই সময় আমি হালকা একটু সিক ছিলাম, কাশি ছিল। জ্যাকসো ইলেকশনের পরে মেডিকেল সেন্টারের সার্ভিস অনেক উন্নত হয়েছে। তারপর একা একাই হেঁটে হলে আসছিলাম। সন্ধ্যাবেলা অডিটোরিয়ামে গিয়েছিলাম, গিয়ে দেখি অনুষ্ঠান হচ্ছে। অডিটোরিয়ামে প্রায় অনুষ্ঠান হয়। আর এই ক্লিপটা হলো আমাদের হলে রাত্রেবেলা তখন খেয়ে ফিরছিলাম, তখন দেখি বিড়ালের বাচ্চাগুলা। আমাদের হলে অনেকগুলা বিড়াল, এবং হলে আসলে কেউ চাইলে নিজের দায়িত্বে পোষা প্রাণী রাখতে পারে। এই ক্লিপটা হলো একদিন শুক্রবারের জুম্মার নামাজের সময়, ভাবলাম অ্যাড করে দিই। এটা আমাদের হলেরই মসজিদ। এই ক্লিপটা ছিল কোনো একটা রবিবারের। বাসে করে যাচ্ছিলাম, সেই দিন 2 তলা বাসের বদলে 1 তলা বাসে উঠেছিলাম। ডিপার্টমেন্টে গিয়ে শুনি লাইব্রেরি কার্ড রেডি হয়ে গেছে, তাই সেমিনারের লাইব্রেরি কার্ড আনতে গিয়েছিলাম। এটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি। আমার আগের ভিডিওগুলোতেও টিএসসির কিছু ক্লিপ দেখিয়েছিলাম, এইবারে আরও কয়েকটা ক্লিপ নিয়েছি। সেই দিন ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি। আমাদের ফ্যাকাল্টির পাশেই এই বড় লেকটা। তারপর একটু নতুন কলায় ঘুরতে যাই। নতুন কলার সব ডিপার্টমেন্ট এর আগে ঘুরে দেখা হয়নি, সেদিনই প্রথম দেখা। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আসলে আলাদা আলাদা ভাবে সাজানো। পাবলিক ইউনিভার্সিটি ডিপার্টমেন্টগুলোতে যাওয়া হয় আর কি। ডিপার্টমেন্টের সাথে মিল রেখে বিভিন্ন জিনিস দেওয়া, বিভিন্ন জিনিস আঁকা, বিভিন্ন লেখা, বিভিন্ন ক্যালিগ্রাফি, আলপনা ইত্যাদি। সেদিন সন্ধ্যাবেলা জ্যাকসোর পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কনসার্টের মতো আর কি। অনুষ্ঠানটা ছিল লালন সন্ধ্যা, খুবই উপভোগ করার মতো অনুষ্ঠান।
তার পরের দিন ভিডিও করার প্ল্যান ছিল না, কিন্তু ক্লাস শেষ করে হলে যাচ্ছিলাম। সেই সময় ওয়েদারটা এত সুন্দর ছিল, বাতাস বইছিল আর গাছের পাতাগুলো পড়ছিল, আর গাছের মধ্যে হলুদ গোলাপি এই ধরনের ছোট ছোট ফুলগুলো বাতাসের সাথে পড়ছিল। মনে হচ্ছিল একটা অন্যরকম পরিবেশ। সেদিন রাতের বেলা বন্ধুদের সাথে ক্যাম্পাসের মধ্যে ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি নামলো, তারপরে আমরা বৃষ্টি থেকে বাঁচতে ফ্যাকাল্টির নিচে গিয়ে আশ্রয় নিলাম। আমাদের ফ্যাকাল্টি সবসময় খোলা থাকে, যদিও ডিপার্টমেন্টগুলো বন্ধ থাকে, কিন্তু বিল্ডিংটা খোলা থাকে। এখান থেকে আমরা ফ্যাকাল্টির ভেন্ডিং মেশিন থেকে প্রথমবারের মতো কিছু কিনছি। তারপর এখানে আমরা সবাই মিলে উনু খেলছিলাম। পরদিন অনেকগুলো ক্লাস ছিল, লাঞ্চের পরেও একটা ক্লাস ছিল, আবার একটা 2 ঘন্টার এক্সট্রা ক্লাসও ছিল, যে ক্লাসে আমাদের সিনেমা দেখানো হয়। এই সিনেমাটা কিন্তু আমাদের কোর্সের পড়া হিসেবে পড়ানো হয়েছিল। এই সিনেমা হয়তো অনেকেই দেখেছেন, এটা কান্তারা সিনেমা। ক্লাস শেষ না হতে হতেই আরেকটা অনুষ্ঠান ছিল, সো সেখানে দৌড়ে গেলাম। এটা ইউনিভার্সিটির একটা ক্লাবের নবীনবরণ অনুষ্ঠান। সন্ধ্যার দিকে এখানে কালচারাল প্রোগ্রামও হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংকের লক্ষ্য কি, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কি কি মটো আছে, সেইগুলো আমি ভাষা এবং সাহিত্যের ছাত্র হিসেবে আমাকে তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তোমার জীবনে এমন জ্বলে। তুমি কি জানো না, তুমি কি বোঝো না। এটা ছিল পরের দিন। অডিটোরিয়ামে আরেকটা প্রোগ্রাম ছিল এবং এটাতে রেজিস্ট্রেশন করে যেতে হয়েছিল। আসলে ক্যাম্পাসে এত প্রোগ্রাম হয় এবং এত প্রোগ্রামে আমরা আমাদের অ্যাটেন্ড করার সুযোগ থাকে, কোনটা কিসের প্রোগ্রাম সেটা আলাদা করে মনে থাকে না সব সময়। প্রত্যেকটা প্রোগ্রামের শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা, স্ন্যাক্স অথবা লাঞ্চ অথবা গিফটসের ব্যবস্থা থাকে। আমাদের ডিপার্টমেন্ট সবার জন্য উন্মুক্ত। এই কুকুরটিও আমাদের সাথে মাঝে মাঝে এসে ক্লাস করে। এখন যে জায়গাটি দেখাবো সেই জায়গাটা অনেকটা ইন্টারেস্টিং। এই জায়গায় জাহাঙ্গীরনগরের সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসপত্র মেরামত করা হয়, ফ্রিজ থেকে শুরু করে কম্পিউটার, যাবতীয় যা যা স্টাফদের, তারপর স্টুডেন্টদের, ক্লাবের, ডিপার্টমেন্টের সবকিছু এখানে ফিক্স করা হয়। সো আমরা একটা জিনিস ফিক্স করতে গিয়েছিলাম এখানে। সেদিন সন্ধ্যাবেলা ছিল হলের ওরিয়েন্টেশন। আসলে আমাদের ইউনিভার্সিটিতে এতগুলো ওরিয়েন্টেশন হয়, সবগুলোতে অ্যাটেন্ড করা আসলে একজন মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু এটা হল ওরিয়েন্টেশন ছিল। অ্যান্ড ওরিয়েন্টেশন শেষ হবার পর হলের ডাইনিংয়ে ফিস্টের ব্যবস্থা ছিল। হলের সামনে থেকে ডিপার্টমেন্টে যেতে আমরা ক্যাম্পাসের ভেতরের বাসে উঠে পড়েছিলাম। এই জায়গাটায় পেয়ারা, কদবেল, আমড়া মাখা পাওয়া যাচ্ছিল। কদবেল মাখাটার স্টাইলটা সত্যি খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। সেই দিনও লাঞ্চের পর ক্লাস ছিল অ্যান্ড হোমওয়ার্ক করতে করতে এত দেরি হয়ে গেছিল যে ক্যান্টিনে গিয়ে খেতে পারছিলাম না। সন্ধ্যাবেলায় একটা কালচারাল ক্লাবের পক্ষ থেকে মুক্তমঞ্চে একটা নাটক দেখানো হয়, রবীন্দ্রনাথের রক্তকরবী। এটা ছিল বৃহস্পতিবারে। শহীদ মিনারের পাশ থেকে আমাদের বাসে উঠতে হয়, তাই বাসে ওঠার আগে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। সো এই ছিল আজকে আমার ভ্লগ। অনেকদিন পরে একটা ভ্লগ দিলাম।
3.5 মাস আগে শেষ ভ্লগটা দিয়েছিলাম এবং অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এতদিন ধরে কেন ভ্লগ আসছে না। আসলে পার্সোনাল লাইফ এন্ড পড়াশোনা নিয়ে বিজি থাকার কারণে ভ্লগ এডিটের সময় বের করে উঠতে পারিনি, কিন্তু এখন থেকে আবার নিয়মিত ভ্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব। যদি আমার ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ভ্লগটি।